بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. واشهد أن لا إله إلا الله وحده لا شريك له. واشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. اتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم ولقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. عن أنس أن النبي صلى الله عليه وسلم قال لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه. সকল প্রশংসা এবং গুণগান একমাত্র মহামহিমান রব্বুল আলামিনের জন্য, যিনি জিন এবং ইনসানকে কেবলমাত্র তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, কিন্তু তাদের মধ্য থেকে অধিকাংশই মহান রব্বুল আলামিনের নাফরমানি করেছে। মহান রব্বুল আলামিনের আরো প্রশংসা করছি যে তাদের মধ্য থেকে আমাদের মতো অল্প কিছু সংখ্যক মানুষকে মহান রব্বুল আলামিন সম্পর্কে জ্ঞান হাসিল করা, দ্বীন ইসলাম সম্পর্কে জ্ঞান হাসিল করা এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জ্ঞান হাসিল করে সঠিক আমল করার তৌফিক দান করেছেন। দুরূদ এবং শান্তির দ্বারা বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যাকে মহান রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ রাসূল করে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। মহান রব্বুল আলামিনের সঠিক দিন মানব জাতির নিকটে পৌঁছে দিয়েছেন এবং অন্ধকার জগতের মানুষগুলোকে সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখিয়ে দিয়েছেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে কিভাবে সফল মুসলিম হবেন। আলোচনা করতে গিয়ে আমরা দুটি বিষয় আলোচনা করেছিলাম। একটি বিষয় ছিল যে সফল মুসলিম হতে হলে আপনাকে দ্বীন ইসলামের সঠিক জ্ঞান হাসিল করতে হবে, কোরআন এবং হাদিস ভিত্তিক। আর দ্বিতীয় বিষয়টি আলোচনা করেছিলাম যে মহান রব্বুল আলামিন সম্পর্কে সঠিক জ্ঞান হাসিল করতে হবে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনাকে সঠিক মুসলিম হতে হলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সঠিক জ্ঞান হাসিল করতে হবে। অত্যন্ত দুঃখের বিষয় যে এমনও লোক রয়েছে সারা পৃথিবীতে, আমাদের দেশের পরিস্থিতিতে দেখুন বা বুঝুন, কাউকে যদি বলেন যে ভারতের হিন্দি সিনেমায় কতজন নায়ক আছে, কতজন নায়িকা আছে, বংশ পরিচয় কি, সব বলতে পারবে। কিন্তু বাংলাদেশে কতজন নায়ক নায়িকা আছে সব বলতে পারবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করেন তার বাবার নাম কি ছিল, মায়ের নাম কি ছিল, কোন বংশের ছিল, কিছুই জানে না, অথচ দাবিতে মুসলিম, শুধু দাবিতে মুসলিম।
আজকে দিন ইসলাম থেকে সরে যাওয়ার কারণে রাব্বুল আলামিন আজকে এত আযাব গজব আমাদের মধ্যে দিয়ে রেখেছেন। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি আমরা সঠিক জ্ঞান হাসিল না করি, তাহলে তো আমরা মুমিন হিসেবে দাবি করতে পারি না। যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করে আমাদের নিকটে তার দিন পৌঁছে দিয়েছেন, এত সহজে কিন্তু আমরা ইসলাম পাই নাই। মহান রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য এই পৃথিবীতে প্রেরণ করেছেন। শুধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, এই পৃথিবীতে যত কাওম ছিল, যত গোষ্ঠী ছিল, প্রত্যেক কাওমের নিকট আল্লাহ রাব্বুল আলামিন এক একজন করে নবী রাসূল পাঠিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির নিকটে, প্রত্যেক কাওমের নিকটে এক একজন করে রাসূল পাঠিয়েছি, এবং তাদের উদ্দেশ্য ছিল এই যে একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে দূরে থাকো। ইবাদত একমাত্র আল্লাহ তাআলার করো, আর আল্লাহ ছাড়া যত সকলের ইবাদত বন্দেগী আছে এগুলো দূর করো, ছাড়ো। তাদের প্রত্যেক রাসূলের এই মিশন ছিল। ঠিক তদ্রুপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই দাওয়াত নিয়ে আমাদের জন্য এসেছেন। আমাদের জন্য হিতাকাঙ্ক্ষী ছিলেন তিনি, আমাদের কষ্টে তিনি কষ্ট পেয়েছেন। তো সম্মানিত উপস্থিতি, মহান রাব্বুল আলামিন সূরা তাওবার 128 নম্বর আয়াতে বলেন যে ওয়ালাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে আগমন করেছে, তোমাদের মধ্য হতে একজন রাসূল। সেই রাসূল মক্কার মধ্যে কুরাইশ বংশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজন রাসূল আমাদের কাছে রাসূল করে পাঠিয়েছেন। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম, যার কাছে তোমাদের ক্ষতিকর বিষয় অনেক কষ্টদায়ক মনে হয়। কোন মুমিন যদি কষ্ট পায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পায়। আর তিনি হচ্ছেন তোমাদের হিতাকাঙ্ক্ষী। এই পৃথিবীতে ইসলামের স্বর্ণযুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের কাছে দাওয়াত পেশ করছিলেন, তাদের উপরে মক্কার অনেক জুলুম অত্যাচার করেছে মক্কার কাফেরগণ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দুঃখ পেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আমাদের জন্য হিতাকাঙ্ক্ষী কেন? রাসূল সাল্লাম যে এই পৃথিবীতে না আসতো, তাহলে প্রতি মানুষ জাহান্নামের বাসিন্দা হইত। আমাদের জন্য হিতাকাঙ্ক্ষী। তিনি আমাদেরকে সরল সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখিয়েছেন, জান্নাতের রাস্তা দেখিয়েছেন, আমাদের হিতাকাঙ্ক্ষী হয়েছেন। বিল মুমিনিনা রাউফুর রাহিম, আর মুমিনদের জন্য তিনি বড়ই স্নেহশীল এবং করুণা পরায়ণ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আনাসিন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, তোমাদের কেউ ততক্ষণ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার পিতা মাতা, সন্তান সন্ততি এবং এই পৃথিবীতে যত মানুষ আছে তাদের প্রত্যেকের চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসবেন। তাহলে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান হাসিল করতে হবে কি হবে না? সঠিক জ্ঞান হাসিল করতে হবে। আমরা প্রত্যেকে এই পৃথিবীতে আসছি, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমরা ওয়াদাবদ্ধ করে আসছি যে আল্লাহ, আপনি আমাদের সকল ইবাদত বন্দেগী আপনার জন্য করব। এই কথা কিন্তু আমরা সকলে বলে আসছি। এই কথা আমাদের মনে আছে? কেউ বলতে পারবেন? মনে নাই আমাদের, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়ে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমরা কিন্তু এই কথা বলে আসছিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সূরা আরাফের 172 নম্বর আয়াতে, ওয়াইজা আখাযা রাব্বুকা, যখন তোমার প্রতিপালক কি করলেন, মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, বনি আদমের পৃষ্ঠদেশ থেকে তার রূহদেরকে বের করলেন, অর্থাৎ প্রত্যেকটি আদম সন্তানকে বনি আদমের পৃষ্ঠদেশ থেকে বের করলেন, প্রত্যেকটি রূহকে মহান রাব্বুল আলামিন। এবং কি করছেন, ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম, এবং আমাদেরকে জিজ্ঞাসা করেছেন যে আমি কি তোমাদের রব নই? আমাদের প্রত্যেককে জিজ্ঞাসা করেছেন। তখন আমরা প্রত্যেকে বলেছি যে কালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের প্রতিপালক। শাহাদনা, এবং আমরা সকলে সাক্ষী দিচ্ছি, আমরা সকলে সাক্ষী দিচ্ছি যে আপনি আমাদের রব, আপনি আমাদের প্রতিপালক। কিন্তু এই কথাটা আমরা ভুলে গেছি। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে তোমরা কিন্তু এই কথা বলে আল্লাহর নিকট থেকে আসছো। আনতা কুলা ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, আর আমরা এই সাক্ষী দিচ্ছি যাতে
আমরা কিয়ামতের মাঠে বলতে না পারি যে এই ব্যাপারে আমরা কেউ জানতাম না। আমরা এই সাক্ষী দিয়ে দিয়ে আসছি যে আল্লাহ হলেন আমাদের প্রতিপালক। নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রেরণ করে আমাদেরকে বলে দিচ্ছেন, আল্লাহ বলে জানিয়ে দিচ্ছেন যে তোমরা এই সাক্ষী দিয়ে আসছো। এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সঠিক জ্ঞান আমাদেরকে হাসিল করতে হবে সঠিক মুসলিম হতে হলে। আসুন আমরা শুরুতেই জানি যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো মুহাম্মদ। তার পিতার নাম হলো আব্দুল্লাহ, তার দাদার নাম হলো আব্দুল মুতালিব এবং তার দাদার বাপের নাম হলো হাশেম। আর হাশেম হলেন কুরাইশ বংশের, আর কুরাইশরা হলো আরব বংশোদ্ভূত, আর আরবরা হলো ইসমাইল আলাইহিস সালামের বংশধর। আর ইসমাইল আলাইহিস সালামের বাবা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। সেই সালটা ছিল হাতির সাল। অর্থাৎ আব্রাহাম যখন মক্কাকে ধ্বংস করতে এসেছিল হাতি বাহিনী, হস্তি বাহিনী নিয়ে, আপনারা সকলেই মনে হয় জানেন যে হস্তি বাহিনী নিয়ে যখন মক্কাকে ধ্বংস করতে এসেছিল, আল্লাহ সেই হস্তি বাহিনীকে ধ্বংস করে দিলেন। এই বছর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 570 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বেঁচে ছিলেন। 40 বছর নবী হবার পূর্বে, আর 23 বছর ছিলেন নবী রিসালাত হওয়ার পরে 23 বছর এই পৃথিবীতে জীবিত ছিলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সর্বপ্রথম যে ওহী আসে হীরা পাহাড়ের গুহায়, যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কয়েকটি আয়াত যখন নাযিল হয়, এই আয়াত দ্বারা তফসিরকারগণ বলেছেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে আল্লাহ ঘোষণা করলেন। জিবরাইল আলাইহিস সালামকে সশরীরে দেখেছিলেন ওই সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গিয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাম যখন গুহার ভিতরে আসলেন মানুষের বেশ ধরে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইকরা ইয়া মুহাম্মদ, রাসূল সাল্লাল্লাহু কি বলেছিলেন? মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আবার বললেন যে ইকরা ইয়া মুহাম্মদ, মা আনা বিকারি। তৃতীয়বার যখন বললেন যে পড়তে পারে না, তখন জিবরাইল আলাইহিস সালামের বুকের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরেছিলেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করলেন। তো 40 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে প্রথম ওহী আসছিল, নবী হিসেবে ঘোষণা করছিলেন। এই ভয় পেয়ে যখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে আসলেন, শরীরে প্রচন্ড জ্বর এসেছিল, ভয় পেয়ে গেলেন। যখন এই কথা বর্ণনা করলেন, তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফাল, সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল। খ্রিস্টান ধর্ম সম্পর্কে তার জ্ঞান ধারণা ছিল। তাকে যখন এই কথা জিজ্ঞাসা করা হলো, তখন তিনি বললেন যে এত সেই জিবরাইল, যে জিবরাইল এসেছিল মুসা আলাইহিস সালামের কাছে, যে জিবরাইল এসেছিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, এত সেই জিবরাইল তোমার কাছে এসেছে। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পরেই রাসূল হিসেবে ঘোষণা দিবেন। আমার দুঃখ হয়, কষ্ট হয়, যদি আমি ওই সময় বেঁচে থাকি, তাহলে আমার সম্পূর্ণ ক্ষমতা দিয়ে তোমাকে সহযোগিতা করব, যখন তোমাকে তোমার কাম এখান থেকে বিদায় করে দিবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার কাম আমাকে এখান থেকে বিদায় করে দিবে? কয় হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালাম যার কাছে আসতো তাকে তার কাম বের করে দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ভয়ে কম্বল নিয়ে শুয়ে রয়েছেন ঘরের মধ্যে, তখন আবার আয়াত নাজিল হলো যে সূরা মুদ্দাসিরের 1 থেকে 6টি আয়াত নাজিল হলো যে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল আবৃত, চাদর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন, হে চাদর আবৃত, কুম উঠুন, ফাআনজির, এবং মানুষকে সতর্ক করুন। এই আয়াত দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে ঘোষণা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে আপনি উঠুন, মানুষকে সতর্ক করুন। ও রাব্বুকা ফাকাব্বির, এবং আপনার রবের প্রতিপালকের বরত্ব ঘোষণা করুন। ও সিয়াবাকা ফাতাহহির, এবং আপনার কাপড় চোপড় পবিত্র রাখুন। এই আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে ঘোষণা করেছেন। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান হাসিল করতে হবে সকল মুসলিম হতে হলে। সম্মানিত উপস্থিতি, প্রথম যে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
প্রতি ঈমান নিয়ে আসতে হবে তিনটি বিষয়ের প্রতি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানুষ, তিনি ছিলেন বিশ্বনবী, আর তিনি ছিলেন সর্বশেষ নবী। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছেন, প্রত্যেককে মানুষ থেকে পাঠিয়েছেন। এমন কোন নবী রাসূল নেই যে তাকে অন্য কোনো জাতি থেকে পাঠিয়েছেন, জিন থেকে পাঠিয়েছেন, ফেরেশতা থেকে পাঠিয়েছেন, বা অন্য কোনো প্রজাতি থেকে তাকে পাঠিয়েছেন মানুষের ভিতরে, না, এরকম হয় নাই। আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যত নবী এই পৃথিবীতে পাঠিয়েছেন, প্রত্যেকে কি ছিলেন? মানুষ ছিলেন। মানুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করে পাঠিয়েছেন, এই বিশ্বাস রাখতে হবে। এটি হলো কুরআনুল কারীমের বিশ্বাস। আর এর ভ্রান্ত যে বিশ্বাস মানুষ রাখে, তাহলে তার ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সূরা বনী ইসরাঈলের 93 নম্বর আয়াতে, কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, পবিত্র আমার প্রতিপালক, যিনি আমাকে একজন মানুষ হিসেবে সৃষ্টি করেছেন এবং একজন রাসূল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আপনি বলেন যে যিনি আমাকে কি করছেন? প্রথম মানুষ বানাইছেন, তারপরে রাসূল করে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ থেকে মানুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন যে সূরা কাহফের 110 নম্বর আয়াতে, যে কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিন, ইন্নামা আনা বাশার, নিশ্চয় আমি এক মানুষ। আপনি বলেন যে আমি একজন মানুষ। মিসলুকুম, তোমাদের মতে। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে যে আপনি বলেন আমি একজন মানুষ, এইটাই আমাদের জন্য যথেষ্ট যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন। এরপরে আবার সাথে সাথে বলতেছেন মিসলুকুম, তোমাদের মতোই মানুষ। হে মক্কাবাসী, জেনে রাখো তোমাদের মতোই মানুষ, তোমাদের গোত্র থেকে আমি এসেছি। তোমরা যেমন বাজারে যাও, আমারও বাজারে যাওয়ার লাগে। তোমাদের যেমন যৌন চাহিদা রয়েছে, আমারও রয়েছে। তোমাদের জন্য খাবার খেতে হয়, আমারও খেতে হয়। তোমাদের যা যা করা দরকার এই পৃথিবীতে, আমারও সব কিছু করা লাগে। এই ক্ষেত্রে আমি একজন মানুষ। তবে আমার থেকে তোমাদের একটা পার্থক্য আছে, তোমার থেকে আমাদের একটা কঠিন পার্থক্য আছে। কি? উহিয়া ইলাইয়া, আমার নিকটে উহি আসে। ইন্নামা আনা উহিয়া ইলাইয়া, আমার নিকটে উহি আসে। আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, যে তোমাদের প্রতিপালক হলেন একজন, তোমাদের মাবুদ হলেন একজন। আমি হলাম রাসূল আর তোমরা হলে মানুষ। এই পার্থক্য তোমাদের সাথে আমার রয়েছে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আর যে ব্যক্তি, যে কেউ তার রবের সাথে, প্রতিপালকের সাথে সাক্ষাৎ করতে চায়, ফালিয়ামাল আমালা, সে যেন সৎকর্ম করে, ওয়ালা তুশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার রবের সাথে, প্রতিপালকের সাথে যেন কেউ শিরিক না করে, অংশীদার স্থাপন না করে। কেউ যদি আশা রাখে যে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব, তাহলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে এবং তার সাথে কোনো কিছু শরীক করা যাবে না। শরীক করলে জাহান্নামে যেতে হবে। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ থেকে সৃষ্টি করেছেন এবং অতঃপর রাসূল আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানিয়েছেন। তো সম্মানিত উপস্থিতি, এবার আসুন, মানুষ কিসের তৈরি? মানুষ কিসের তৈরি? মানুষ কিসের তৈরি? এটা তো আমরা সকলে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কি দিয়ে সৃষ্টি করেছেন, কুরআনুল কারীমে বহু আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সূরা সুয়াদের 71 নম্বর আয়াতে, ওয়াইজা কালা রাব্বুকা, যখন তোমাদের প্রতিপালক লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে বলেছিলেন যে ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি একজন মানুষ সৃষ্টি করব মাটি থেকে। এই কথা বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে, আমি একজন মানুষ সৃষ্টি করব মাটি থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন যে সূরা তাহার 55 নম্বর আয়াতে, যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারহাতান উখরা, আমি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটিতে ফিরিয়ে দেব এবং মাটি থেকে পুনরায় আবার জীবিত করব। তাহলে মানুষ প্রত্যেক কিসের তৈরি? মাটি থেকে সৃষ্টি করতেন আল্লাহ রাব্বুল আলামিন। আর কেউ যদি এরকম ধরনের বিভ্রান্তকর আকীদা রাখে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি থেকে তৈরি নয়, অন্য কোনো সৃষ্টি থেকে, যে আল্লাহর নূর থেকে তৈরি, তাহলে আল্লাহর সাথে অংশীদার শিরক করে দিলেন, আল্লাহর সাথে পার্টনার স্থাপন করে দিলেন। কোরআনের বিরোধী আকীদা, কোরআন বিরোধী কথাবার্তা, এইসব ধরনের কথাবার্তা অথচ আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এইসব থেকে মহান রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে হেফাজত করেন। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শুধু আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করলেন, তারপরে প্রত্যেকটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করেছেন সেটা সূরা মুমিনের 12 থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে
ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি তো মানুষকে সৃষ্টি করেছি মাটির মূল উপাদান থেকে। প্রত্যেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মাটির উপাদান থেকে। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মিন মা সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন। অতঃপর আমি ওকে শুক্রবিন্দু রূপে স্থাপন করি নিরাপদ আধারে, অর্থাৎ মায়ের রেহেমে আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবিন্দু রূপে সেটাকে স্থাপন করেন। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান, তারপর এই নুতফাটাকে আল্লাহ রাব্বুল আলামিন রক্তপিণ্ডে পরিণত করেন। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান খালাকনাল আলাকাতা মুদগাতান, তারপরে এই রক্তপিণ্ডটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাংসে পরিণত করেন। খালাকনাল মুদগাতা ইজামান, আর এই মাংসপিণ্ডকে আল্লাহ রাব্বুল আলামিন হাড়ে পরিণত করেন। ফাকাসাউনাল ইজামা লাহমান, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন এই হাড়গুলাকে মাংস দ্বারা আবৃত করেন। ফাকাসাউনাল ইজামা লাহমান সুম্মা আনশানাহু খালকান আখারা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেন এক অন্য রূপে। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, অতএব তোমার স্রষ্টা কত বড় মহান। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে প্রথম মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপরে এই পৃথিবীতে যত মানুষ এই পৃথিবীতে আসছেন প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার দ্বারা এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। পিতার নুতফা দিয়ে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেমে স্থাপন করেন নিরাপদ আশ্রয়ে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে রক্তপিণ্ডতে পরিণত করেন, তারপরে হাড়ে পরিণত করেন, তারপর এই হাড়গুলাকে আবার মাংস দিয়ে ঢেকে দেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এক অবাক সৃষ্টি দিয়ে আল্লাহ বলে আমাদেরকে সৃষ্টি করেছেন। এই ছিল আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টিতে পৃথিবীতে করেন। তো সম্মানিত উপস্থিতি, এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। যেমন আমাদের পূর্বে যে জাতি ছিল, যেমন ঈসা আলাইহিস সালামের সম্প্রদায়, বিভিন্ন জাতি ধ্বংস হয়েছে তারা বাড়াবাড়ি করে ভুলু করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তুতরুনি কামা আতরাতান নাসারা ইবনে মারইয়ামা ফা ইন্নামা আনা আবদুহু ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। তোমরা আমার প্রশংসায় অতিরঞ্জন করো না, বাড়াবাড়ি করো না, যেমন বাড়াবাড়ি করেছিল ঈসা আলাইহিস সালামের সম্প্রদায়। ঈসা আলাইহিস সালামকে কি করেছেন? আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছেন, আল্লাহর শরীক বানিয়ে দিয়েছেন। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন যে তোমরা বাড়াবাড়ি করো। তোমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো যে রাসূল সাল্লাল্লাহু নূরের তৈরি, তাহলে আল্লাহর সাথে শরীক করে দিলেন। ঈসা আলাইহিস সালাম যেমন শরীক করতেন, ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে যেমন শরীক করতেন ঈসা আলাইহিস সালামের কাওম, আমরা যদি এরকম ধরনের বলি যে আল্লাহর নূরের নবী থেকে, তাহলে আল্লাহর সাথে শরীক করে দিলাম। আমাদেরকে বলতে বলছে তোমরা বলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আবদ, অর্থাৎ আল্লাহর গোলাম এবং রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর বান্দা এবং রাসূল। এই কথা রাসূল আমাদেরকে আদেশ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে কুল্লু বানু আদমা মিন তুরাব, আদম সন্তান প্রত্যেকেই মাটির তৈরি, মাটি থেকে সৃষ্টি হয়েছে আদম সন্তান। এই কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকিতে রয়েছে এই হাদিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান হাসিল করতে হবে যে এক নম্বর যে বিষয়, তিনি মানুষ ছিলেন এবং মানুষের মধ্য থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। আর মানুষ কিসের তৈরি? মানুষ হচ্ছে মাটির তৈরি। আর কে যদি বিভ্রান্তিকর আকীদা রেখে যায় মানুষ হচ্ছে নূরের তৈরি, তাহলে আল্লাহর সাথে বা শরীক করে দিল। এই আকীদা বাদ দিতে হবে এবং সহি আকীদা আমাদেরকে গ্রহণ করতে হবে। দুই নম্বর যে বিষয়, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন যে বিশ্ব নবী, অর্থাৎ এই সারা পৃথিবীর নবী। পূর্বের যুগে যত নবী ছিল তারা কিন্তু সারা পৃথিবীর নবী ছিল না, বিভিন্ন কামের নবী ছিল, বিভিন্ন গোত্রের নবী ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সারা পৃথিবীর নবী। যেমন ঈসা আলাইহিস সালামের কথা, ঈসা আলাইহিস সালাম কামের জন্য এসেছিলেন। আজকে যদি ঈসা আলাইহিস সালামের কেউ জানে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আসছেন, তার উপর যদি ঈমান না আনে তাহলে তারা কখনো মুক্তি পাবে না। ইহুদিরা যদি রাসূলের প্রতি ঈমান না আনে তাহলে ইহুদিরা কখনো মুক্তি পাবে না। যে কেউ রাসূলের প্রতি ঈমান আনতে হবে তাহলে তাদের জন্য মুক্তির রাস্তা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সূরা সাবার 28 নম্বর আয়াতে যে ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা, আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করেছি। সুসংবাদদাতা কি? তিনি আমাদেরকে জান্নাতের খবর দিয়েছেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য খবর দিয়েছেন এবং আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের রাস্তা চলার জন্য রাস্তা দেখিয়েছে, সুসংবাদদাতা। আর সতর্কবাণী কি?
যে যদি আমরা খারাপ পথে চলি, আল্লাহর বিধান মতে না চলি, তাহলে আমাদের জন্য সামনে রয়েছে আযাব, কঠিন আযাব। এই সতর্ক বাণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। তো তিনি হলেন সমগ্র বিশ্বের জন্য নবী। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন আরো বলেন যে, কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, হে মানব মণ্ডলী, তোমাদের জন্য আমি রাসূল রূপে প্রেরিত হয়েছি। যত মানুষ আছে এই পৃথিবীতে প্রত্যেকের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হিসেবে এই পৃথিবীতে প্রেরণ হয়েছেন। আরেকটি বিষয়ের প্রতি ঈমান আনতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। আর যদি কেউ দাবি করে নবী, তাহলে সে মিথ্যুক নবী। যেমন আমরা জানি যে গোলাম আহমদ কাদিয়ানী, সেও নবী দাবি করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না, সে নবী, তারপর আরো নবী আসবেন। এরকম ধরনের বহু নবী দাবি করে। এমন রাসূল ভবিষ্যৎবাণী করছেন যে এরকম বড় বড় 300 জন যখন নবী দাবি না করবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় একজন নবী দাবি করেছিল, এক পুরুষ এক মহিলা, দুইজনে নবী দাবি করছিল। এরকম ধরনের বহু থাকতে পারে। তো কেউ যদি নবী দাবি করে, তাহলে সেটা হলো মিথ্যা দাবি। যেমন মহান রব্বুল আলামিন বলেন যে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সন্তান ছিল না, অর্থাৎ ছেলে ছিল না। ছেলে যারা জন্মগ্রহণ করেছিল তারা মারা গেছিল। কাসেম, ইব্রাহিম, আরেকজন ছেলে ছিল, তারা জন্মের সাথে সাথে ইব্রাহিম যখন মারা গেছেন 4 বছরের মাথায়, যত সন্তান ছিল, ছেলে ছিল, তারা প্রত্যেকে কি মারা গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম রাসূলুল্লাহ, আর তিনি একজন রাসূল, খাতামান নবীন, এবং সর্বশেষ রাসূল এবং নবী। খাতামান নবীন, সর্বশেষ নবী। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আর এ সম্পর্কে অধিকাংশ মানুষ জানে না, অধিকাংশ মানুষ জ্ঞান হাসিল করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী। কেউ যদি নবী দাবি করে, কাদিয়ানী ফিরকা তারা নবী বাংলাদেশে তারা অনেকেই জানেন, তাহলে মিথ্যুক নবী। তারা এই আকীদা হলো ভ্রান্ত আকীদা, যারা এই বিপ্লবের সাপোর্ট করে তারা ভ্রান্ত দলে বিভ্রান্ত। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে জ্ঞান হাসিল করতে হবে সঠিক মুসলিম হলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা আমাদেরকে বলেছেন তা বিশ্বাস করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেননি, প্রত্যেকটি কথা ওহী। আল্লাহর ওহী ছাড়া কোনো কথা আমাদের জন্য বলেনি। জান্নাতের কথা বলছেন, ওহী থেকে বলছেন। জান্নাত আসলে যেমন দেখে আসছেন। জাহান্নামের কথা বলছেন, আযাবের কথা বলছেন। যত কথা বলছেন প্রত্যেকটি কথা হচ্ছে ওহী। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমের 3 এবং 4 নম্বর আয়াতে বলেন যে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলেছেন প্রত্যেকটি কথাই ওহী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো মাসালা জিজ্ঞাসা করা হতো, আর যদি তার জানা না থাকতো, তাহলে একটু সবুর ধরতেন, ওহীর মাধ্যমে সেই জিনিসটা বলে দিতেন। তো দ্বীন ইসলামের যতটি কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি কথাই ওহী। এই প্রত্যেকটি কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে। সঠিক মুসলিম হতে হলে আপনাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথা বলবে, কিন্তু আপনার বুজুর্গ ফিসাব আরেক কথা বলে, তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামের ব্যাপারে যত কথা বলেছে সবটি কথাই দিতে হবে। কোনো কথা রাসূলুল্লাহ বলছেন একরকম, আরেকজন বলে আরেক রকম, তখন জাস্টিফাই করতে হবে কোন কথাটা সঠিক। কুরআন এবং হাদিস স্পষ্ট আমাদের সামনে মজুদ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা নেও, লও। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। বিভিন্ন পাপের ক্ষেত্রে নিষেধ করছেন, জেনা করা হারাম, দূরে থাকো। মদ খাওয়া হারাম, দূরে থাকো। পিতা মাতাকে কষ্ট দেওয়া হারাম, এইসব থেকে দূরে থাকো। যত পাপের কথা বলেছেন তার থেকে দূরে থাকো। নেক আমলের কথা যত বলেছেন সব কিছুই নেও। তাহলে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করবে সে জান্নাতে যাবে, আর যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করবে না সে কখনো জান্নাতে যাবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, বুখারী মুসলিমের হাদিস, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের
প্রত্যেকে জান্নাতে যাবে ইল্লা মান আবা। তখন সাহাবাগেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আবা? আবা আবার কি? জান্নাতে যাতে অস্বীকার করে এরকম ধরনের লোক পৃথিবীতে আছে নাকি যে জান্নাতে যাবে না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, মান আতানি দাখালাল জান্নাহ ও মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে মানে জান্নাতে গেল, জান্নাতে যাবে। আর যে ব্যক্তি আমার নাফরমানি করবে সে জান্নাতে যেতে অস্বীকার করলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলে জান্নাত পাওয়া যাবে, আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করে তাহলে জান্নাত পাওয়া যাবে না। সঠিক মুসলিম হতে হলে আরেকটি যে বিষয় সেটা হচ্ছে যে আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত এবং সালাম পেশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আমাদেরকে আদেশ দিয়েছেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত সালাম পেশ করতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সূরা আহজাবের 56 নম্বর আয়াতে যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত নাজিল করেন আর ফেরেশতাগণ রহমতের দোয়া করেন আল্লাহ তাআলার নিকটে। হে মুমিনগণ, তোমরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত এবং সালাম পেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আদেশ দান করেছেন। সালাত কিভাবে পেশ করতে হবে? সবচেয়ে শ্রেষ্ঠ সালাত হলো নামাজের মধ্যে যে আত্মাহিত করে যে আমরা সালাত করি, এটা হলো সবচেয়ে দুরূদ, সবচেয়ে ভালো দুরূদ। তারপরে যে দুরূদ রাসূলের কথা শুনছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার দুরূদ পড়বে তার প্রতি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন 10 বার রহমত নাযিল করেন। এটা হলো হক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই থেকে যেন আমরা কৃপণতা না করি। আর যারা এইসব না করে তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৃপণ বলেছেন, কৃপণ, যে রাসূলের প্রতি দুরূদ পেশ করেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আরেকটি বিষয় যে আমাদেরকে সঠিক মুসলিম হতে হলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে, তাহলে আমরা সফল মুসলিম হতে পারবো। মহান রাব্বুল আলামিন বলেন যে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে যে কুল, হে নবী সাল্লাল্লাহু বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে দাও, ফাত্তাবিউনি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। অর্থাৎ আল্লাহকে যদি আমরা পেতে চাই তাহলে অনুসরণ করতে হবে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে আল্লাহকে আমরা পাবো, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ যদি ভালোবাসেন তাহলে এখানে উপকৃত হওয়া যাবে যে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যত গুনাহ আছে সব গুনাহ কি করবেন? মাফ করে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন গাফুর এবং রাহিম, দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়াকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, জীবনের প্রত্যেকটি বিষয় থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। যেমন এক বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের সম্পর্কে কি বলবেন যারা আপনাকে দেখে নাই কিন্তু আপনাকে ভালোবাসে? আপনাকে দেখে নাই কিন্তু আপনাকে ভালোবাসেন, তাদের সম্পর্কে কি বলবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যাকে ভালোবাসে কিয়ামতের দিন সে তার সাথে হাসরের মাঠে উঠবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই কথা শুনে এত খুশি হলাম যে আমি ইসলাম গ্রহণ করে এত খুশি হই নাই। যদিও আমার আমল কম হয়, আমি ভালোবাসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ভালোবাসি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ভালোবাসি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ভালোবাসি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমি আশা রাখি যে আমি তাদের সঙ্গে উঠব। আমি আশা রাখি যে আমি তাদের সামনে উঠব। অর্থাৎ যে যাকে ভালোবাসে সে কিয়ামতের মাঠে উঠবে। আপনি যদি নায়ক নায়িকাকে ভালোবাসেন চিত্র জগতের, ইন্ডিয়ার ফিল্মের, বাংলাদেশের ফিল্মের, তাহলে তাদের সাথে কিয়ামতের মাঠে উঠবেন। আপনি যদি কোনো বেদিনকে ভালোবাসেন তার সাথে কেমন, আপনি যদি খ্রিস্টানদেরকে ভালোবাসেন তাদের সাথে কিয়ামতে উঠবেন।
যে যাকে ভালোবাসে, আমাদের প্রত্যেককে ভালোবাসা উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অগ্রাধিকার দেওয়া। যদি আমি তাদেরকে ভালোবাসি তাহলে আমিও তাদের সাথে কিয়ামতের মাঠে উঠবো। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাচ্ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। ওহু আখিযুন বিয়াদি উমর ইবনে আল খাত্তাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে ধরলেন। ফাকালা লাহু উমর, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুতে আপনি আমার নিকটে প্রিয়, তবে নিজের জীবন থেকে না। নিজের জীবন থেকে না, যা আছে সব কিছুতে আপনি আমার নিকটে প্রিয়। আপনি যদি আপনার স্ত্রীকে বলেন যে কাকে বেশি ভালোবাসা, নিজের জানকে ভালোবাসি, কাকে যদি জিজ্ঞাসা করেন আমি আমার নিজের জানকে বেশি ভালোবাসি, এই কথা বলবে। উমর রাদিয়াল্লাহু আনহু একই কথা বলেছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে লা ওয়াল্লাহি ওয়াল্লাযী নাফসি বিয়াদি হাত্তা আকুনা আহাব্বা ইলাইয়া মিন নাফসিকা, তুমি কখনো পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তুমি আমাকে তোমার জীবনের চেয়ে বেশি ভালো না বাসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার যদি পূর্ণ মুমিন হতে হয় তাহলে তোমার জীবনের চেয়ে আমাকে বেশি ভালোবাসতে হবে। ফাকালা লাহু উমর, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বললেন যে আল আনা, হে আল্লাহর রাসূল, আল আনা ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসিকা, এখন আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল আনা ইয়া উমর, এখন তুমি পূর্ণ মুমিন হলে হে উমর। অর্থাৎ মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে সাপোজ আছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কেউ আক্রমণ করে তখন যে নিজে বাইকে যাবো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি বাঁচাবো, নিজের জান যদি চলে যায় তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করতে হবে? বাঁচাতে হবে। এই ধর্ম ছিল সাহাবায়ে কেরামদের ধর্ম। নিজের জীবন বাজি রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ঘটনা নেন, কত সাহাবী শহীদ হয়েছেন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচিয়েছেন। অর্থাৎ নিজের জীবন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন তারা। তো সম্মানিত উপস্থিতি, যে যাকে ভালোবাসে কিয়ামতের দিন সে তার সাথে উঠবে। আরেকটি বিষয় হলো যে আমাদের প্রত্যেককে এই দুনিয়ামুখী হয়ে গেছে, ইসলাম থেকে দূরে সরে গেছি, যার কারণে আজকে আমাদের উপরে এত আযাব গজব। যারা টেলিভিশনের খোঁজখবর রাখেন দেখেন, তারা নিশ্চয়ই একটা খবর মনে হয় জানেন যে ঐশী তার পিতামাতাকে খুন করে ফেলেছে। কেন? বাংলাদেশে যারা এই সরকারি চাকরি করে, আপনি অফিস আদালত থেকে যে কোনো কাজকর্ম করতে যান, ঘুষ ছাড়া জীবনে আপনার ফাইল এদিক থেকে ওদিক যাবে না। অধিকাংশ মানুষ ঘুষখোর। আর যারা পুলিশের চাকরি করে তাদের ক্ষেত্রে তো বলা বাহুল্য নাই, ঘুষ ছাড়া যে তারা কোনো কিছুই বোঝে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা ঘুষ খায়, হারাম খায়, তাদের মাংস সব কিছু হারাম। এই হারাম মাংস জাহান্নামে যাবে। হারামকে সৃষ্টি করেছেন হারাম মাংস, এই হারাম মাংস থেকে কি নেক সন্তানের আশা করেন? হারাম খেয়েছেন, আপনার তো হারাম, অবশ্যই হারাম সন্তান আসবে। আর হারাম সন্তান দিয়ে কখনো আপনি ভালো মঙ্গল কামনা করা বোকামি ছাড়া আর কিছু না। আপনি যদি হালাল খেতেন আপনার হালাল সন্তান হইত, যার কারণে আপনার উপরে গজব আপনি নিজে এটা নিয়ে আনছেন। আজকে পুলিশ সমাজ বাংলাদেশে যারা রয়েছে তারা ভয়ে ভীত যে কার ছেলে সন্তান কি করে। এই ঘটনা থেকে অনেকের কিছু শিক্ষা নেওয়া আছে, অনেকের শিক্ষা নেওয়া আছে। আমি যদি হালাল কামাই করি, আমি যদি গরিব হই সমস্যা নেই, আমি হালাল খাচ্ছি, কিন্তু হালাল খেলে আল্লাহ নিকটে আশা ভরসা। আমি যদি আজকে অভাবনটন থাকি, ভবিষ্যতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে টাকা পয়সা দিতে পারেন, কিন্তু হারাম দিয়ে কখনো বড় লোক হয়ে যায় না, দুঃখ দুর্দশা ছাড়া। এমনও ঘটনা মনে কারো জীবনে হচ্ছে, তার দ্বারা বালা মানুষ ফাইসে গেছে। পুলিশ যারা আছে তারা এইসব ধরনের কাজকর্ম করে, বালা মানুষকে কি করে ফাঁসায় দেয়, খুনের আসামি বানায় দেয়, পুলিশ থেকে টাকা পয়সা দিয়ে। যার কারণে মনে হয় আল্লাহর গজব এইভাবে দিয়েছেন। এইসব থেকে আমাদেরকে প্রত্যেককে বেঁচে থাকতে হবে, হালাল জিনিস ভক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সঠিক দ্বীন বুঝার তৌফিক দান করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তম আদর্শ ব্যক্তি হিসেবে আমাদের মনে এবং অন্তর থেকে বিশ্বাস করার তৌফিক দান করেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ালাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উসওয়াতুন হাসানাহ হিসেবে মনে করবে তাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আমাদের প্রত্যেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকে যেন ঈমানকে সতেজ করে দেন এবং কোরআন এবং হাদিসের মধ্যে ইলম হাসিল করার তৌফিক দান করেন। আমাদের এক ভাইয়ের আম্মা ইন্তেকাল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার আম্মাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আর আমাদের মধ্যে যাদের পিতামাতা এই পৃথিবীতে বেঁচে আছেন তাদের প্রত্যেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন নেক আমল করার তৌফিক দান করেন এবং ঈমানকে বৃদ্ধি করে দেন। আর আমাদের মধ্যে যাদের পিতামাতা এই পৃথিবীতে বেঁচে নেই তাদের প্রত্যেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, তাদের প্রত্যেকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের রাস্তায় চলার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হয়ে এই পৃথিবীতে বেঁচে থাকার তৌফিক দান করেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়াকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।